মালয়েশিয়া চীন সফরের অর্জন দেশের মানুষের, সংসদে প্রধানমন্ত্রী। নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে তিনি ফাতিহা পাঠের পর দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার বাংলাদেশ সময়ে পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা চীন থেকে দেশে ফেরেন। মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে সেটি বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। বলেন, সফরে এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই। যে কোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন। এ সময় সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ যোগানোর জন্য তিনি বিরোধী দলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে আন্তরিকভাবে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে সেটি এই দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, নতুন করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সে দেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া ও চীন সফর শেষে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়া সমর্থন দেবে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে চীন সর্বোচ্চ সহায়তা করবে। এ বিষয়ে ফিজিবিলিটি স্টাডিজ ত্বরান্বিত করতে একমত হয়েছে দুই দেশ। জানান, পূর্বের সম্পর্ক ছাড়িয়ে এবারের সফরে চায়না বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমাদের ডিরেক্টর জেনারেল বিস্তৃত বলবেন। রাজধানীতে এডিসের লার্ভা ভয়াবহ আকারে বেড়েছে উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আজ হাতিরঝিল লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, উত্তর ও দক্ষিণ সিটি লার্ভা নিয়ন্ত্রণে কাজ করছে। এক্ষেত্রে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, হাতিরঝিল, বনানী, গুলশান ও ধানমন্ডি লেককে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে। এ সময় রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। অন্যদিকে গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকাকে ক্লিন ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। আমরা
অ্যাডিসের যে লার্ভাগুলো পেয়েছি এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। যে যার আঙ্গিনা, বাড়ি, বেসমেন্ট, ছাদ এবং ফুলের টব নিজেরাই যেন এই সময়টা একটু বেশি বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আজ রাজধানীর এফডিসিতে জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বলেন, গত 4 মাসে এনবিআর এর কার্যক্রমে যে গতিশীলতা এসেছে তার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হবে। তিনি আরও বলেন, সামনে আরও কিছু নতুন উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগ কার্যকর হলে আগামী অর্থবছরে অতিরিক্ত 2 লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে আশা করছে সরকার। এ সময় ঋণ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চাইলেই ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ আগের সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। তবে সরকার ধীরে ধীরে ঋণ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। 4 মাসের গতিশীলতায় আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব সংগ্রহ 4 লাখ ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এনবিআরের যে লক্ষ্যমাত্রা আছে 6,05,000 যে আমরা আগামী বর্ধিত করব। এখন এই ট্যাক্স বেস বাড়াতে গিয়ে কি আমরা আসলে এনবিআর এর হয়রানির শিকার করব কিনা বেশিরভাগ মানুষকে? এনবিআর কে একটা টোটালি অটোমেশনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই 18 কোটি মানুষের বাংলাদেশে এই রোগ প্রতিরোধে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশনে অনুষ্ঠিত 6ষ্ঠ বাংলাদেশ কোরিয়া কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, কিডনি রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে বাংলাদেশ কোরিয়া কনফারেন্স প্রতি বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কারণে আগামীতে দেশে বিপুল চীনা বিনিয়োগ আসবে, যার ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট আইনজীবী সমিতির নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। খন্দকার আব্দুল মুক্তাদির জানান, চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় দেশটিতে পণ্য পৌঁছানো যাবে, ফলে বিনিয়োগ বাড়বে। এ সময় সিলেটের শাহজালালের মাজার ব্যবস্থাপনা কমিটির বিষয়ে তিনি বলেন, মাজার ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেয়া হয়নি, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে তিনি অনেক শীর্ষ চাইনিজ বিনিয়োগকারীদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। চীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট শি জিনপিং সবার সাথে তার কথা হয়েছে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটবো। লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচার লাঠির আঘাতে আব্দুল জলিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ধওলাই পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রায় 10 বছর ধরে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও মামলা চলছিল। এরই জেরে শনিবার সংঘর্ষের এক পর্যায়ে চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাই সাদ্দামের লাঠির আঘাতে গুরুতর আহত হন জলিল। পরে স্বজনরা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। জোফ্রা আর্চারের গতির বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেছেন কিউই পেসার ব্লেয়ার টিকনার। প্রথম ইনিংসে 10 নম্বরে ব্যাট করতে নেমে আর্চারের তৃতীয় বলেই আঘাত পান টিকনার। পরে মাঠে ফিরে 3 ওভার বোলিং করলেও চা বিরতির পর
কনকাশনের উপসর্গ দেখা দিলে তাকে আর খেলানো হয়নি। নিয়ম অনুযায়ী কনকাশন বদলি হিসেবে জ্যাক ফোলকসকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাকে অনুমোদন করেছেন। টিকনারের ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। এর আগেই চোট ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে দলে ছিলেন না ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস ও কাইল জেমিসনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। এদিকে প্রথম দিনে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের 317 রানের উদ্বোধনী জুটির পরও শেষ 10 উইকেটে মাত্র 121 রান যোগ করতে পেরেছে কিউইরা। গ্রুপ পর্বের উত্তেজনা শেষে শুরু হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপের নকআউট লড়াই। ইতিহাসের প্রথম 48 দলের বিশ্বকাপে আগামী 28 জুন থেকে মাঠে গড়াবে রাউন্ড অফ 32-এর ম্যাচগুলো। এখন পর্যন্ত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপান, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সহ বেশ কয়েকটি দল নকআউট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষে পূর্ণ সূচি চূড়ান্ত হবে। এরই মধ্যে ফুটবল প্রেমীদের নজর কেড়েছে কয়েকটি সম্ভাব্য হাই ভোল্টেজ লড়াই। ব্রাজিল, জাপান, নেদারল্যান্ডস, মরক্কো, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র, বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা। নকআউট পর্বে আর কোনো সুযোগ নেই ভুলের। জিতলেই পরের ধাপ, হারলেই শেষ। এমন সমীকরণে বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে রবিবার থেকেই। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মালয়েশিয়া চীন সফরের অর্জন দেশের মানুষের, সংসদে প্রধানমন্ত্রী। নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।